যদি আপনার পীরের প্রয়োজনে করে ভালো বাবা আছে তাদের কাছে যাবেন। চরমরাই আছে না নাই? সরসিনে আছে না নাই? অনেক ভালো ভালো পীর আছে, তাদের কাছে যাবেন। তারা গরু মহিষের কথা বলে না, তারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে। আল্লাহ কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, এই যে আপনার সন্তান কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আপনার সন্তান যদি বেঈমান হয়ে যায়, আপনার সন্তান যদি নালায়েক নাফরমান হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে বলবেন, দুনিয়াতে তুমি আমল করো নাই, আমি আল্লাহকে মেনো নাই, কোরআন পড়ো নাই, নামাজ পড়ো নাই, আসো আসো তোমাকে এখন জান্নাতে দিব, জাহান্নামে দিব। আহা, সেই সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার বাপ মা আমার ছোটকাল থেকে মাদ্রাসা দেয় নাই, বাবা বলছে আমার ছেলেকে আমি বানাবো বড় পুলিশ, মা বলেছে আমার ছেলে হবে ডাক্তার, দাদি বলে দাদা বলে আমার নাতি হবে ইঞ্জিনিয়ার, আমাকে তো আমার বাপ মা কোরআন শিক্ষা দেয় নাই। সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পুলিশ বানান, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা আল্লাহ তাআলা আপনার আমার প্রতি খরচ করেছেন সেই কোরআন নিজের সন্তানকে আগে শিক্ষা দিতে হবে, নিজের সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। সে হোক ডাক্তার, সে হোক ইঞ্জিনিয়ার, সে হোক পাইলট, অ্যাস্ট্রোনট, যাই হোক, তাকে আগে কোরআন শিক্ষা দিতে হবে। এই শিক্ষা আপনার আমার উপর ফরজ করলেন কে? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, যখন আল্লাহ তাআলা আপনার সেই সন্তানকে ডাক দিয়ে বলবে, সন্তান বলবে আল্লাহ আমার তো কোনো দোষ নাই, সব দোষ আমার মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আল্লাহ আমি আজকে যদি জাহান্নামে যাই, আমার মারে আমার বাবারে ছেড়ে আমি জাহান্নামে যাব না। আল্লাহ ডাক দিবেন আর বলবেন, এর মা বাবার ধরে নিয়ে আসো। ফেরেশতারা সেই মা বাবাকে ধরে নিয়ে আসবে, আর আল্লাহ বলবে সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে তারা বেঈমান হয়ে গিয়েছে, আজকে তোমার সন্তানের সাথে তোমাকেও জাহান্নামে যেতে হবে। সন্তান বাবা মার ঘাড়ে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, সাথে বাবা মাকে এমনি জাহান্নামে যাবে। আপনাদের কি ঠান্ডা লাগতেছে বেশি? আমার কাছে আজকে কেন জানি গরম লাগতেছে। মানুষ বেশি তো, লাইটও বেশি, এই জন্য ঠান্ডাও তো আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক কিনা? আহারে আল্লাহ ভালো জানে আবার সামনের শীত পর্যন্ত আমরা বাঁচি কিনা। হয়তো আজকে ময়দানে বসে কথা বলছি, আবার সামনের বছর দেখবেন এখানে ওয়াজ মাহফিল হবে, এখানে অনেক মানুষ নাও থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। তাহলে বলেন, আপনারা কি বদ সন্তান চান না নেক সন্তান চান? নেক সন্তান চাইতে গেলে মাদ্রাসায় পড়াইতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আপনার এলাকার একটা মাদ্রাসা পূর্বপাড়া হুসাইনিয়া ফোরকানিয়া মাদ্রাসা, ইনশাআল্লাহ সামনে মনে হয় কি হবে, এটা এখনো হয়েছে না? স্টুডেন্ট কত আছে? শুরু হয় না তো, আজকাল শুরু হয় না, এখন বক্তব্য কারণ হয়ে আছে, বক্তব্য আছে সামনে তো শুরু হবে, রমজান না পর রমজান আপনারা কি করবেন? আচ্ছা, এখন একটা বক্তব্য আছে এখানে সামনে, ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন পাশে থাকেন, এখানে হেফজ করা হবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। এই মাদ্রাসায় নিজেদের সন্তানদেরকে ভর্তি করবেন, পাঠিয়ে দিবেন, আপনার সন্তান দ্বীন শিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠিয়ে দাও, দ্বীনি ইলম শিক্ষা করতে পাঠিয়ে দাও, তোমার সন্তানটা যে রাস্তা দিয়ে হাইটে যায় সেই রাস্তায় আমার ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। গাছ বুঝা করতে থাকে আপনার সন্তানের জন্য, সমুদ্রের মাছ ঘুরে দেওয়া করতে থাকে, দুনিয়ার সমস্ত মাখলুক দোয়া করতে থাকে যে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন। আপনারা সবাই চেষ্টা করবেন নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াবার, কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে ইজ্জত করবেন, কোরআন নিজের সন্তানকে শিক্ষা দিবেন, আপনাকে মাফ করে দেবেন কি আল্লাহ। আসেন সেই কিয়ামতের ময়দানে নেক সন্তানের কথা বলছে এখন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه سبحان الله سبحان الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওই দিন তোমাকে কেউ চিনবে না কারা তোমাকে চিনবে না ওয়া উম্মিহি ওয়া আবি তোমার মা তোমার বাবা ওয়া সাহিবাতিহি ওয়া বানি তোমার বিবি তোমার বাল বাচ্চা তোমার আত্মীয়স্বজন তোমার কেউ তোমাকে চিনবে না ওই কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে হাসরের ময়দানটা বড় কঠিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলবেন দেখবেন বান্দার কাছে একটা ঘোড়া একটা নেক কম একটা ঘোড়া বেশি আল্লাহ বলল যে বান্দা যাও একটা নেক কার থেকে বড় নিয়ে আসো ওই দিনই বোঝা যাবে কে আপনার আপন আর কে আপনার পর ঠিক কি না ঠিক কে আপন কে পর ওই দিন বোঝা যাবে কি যাবে না বান্দা কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে ভাইকে দেখবে ভাই পলায়া যাবে বাবাকে দেখবে বাবা পলায়া যাবে মাকে দেখবে মা পলায়া যাবে যদিও কারোর সাথে চেনা পরিচয় হয়ে যায় কথা হয়ে যায় বন্ধুকে বলবে বন্ধু কত রাত একসাথে কাটিয়ে দিয়েছি কত জায়গায় একসাথে খেলাধুলা করেছি কত দুষ্টামি ফাইজলামি একসাথে করেছি বন্ধু আজকে তোমার বন্ধু একটা নেকের জন্য জান্নাতে যেতে পারি না আমাকে একটা নেক দিবানি বন্ধু বলবে তুমি আমার কিসের বন্ধু আমি তোমাকে চিনি না বাবার কাছে যাবেন বাবা বলবে আমার সন্তান নাই মায়ের কাছে যাবেন মা বলবে আমার সন্তান নাই একজনের পিছনে আরেকজন পলায়ন করতে থাকবে কেউ কাউকে চিনবে না মা সন্তানকে চিনবে না সন্তানও বাবাকে চিনবে না মাকে চিনবে না ওই কিয়ামতের কঠিন দিনে আপনার আলেম সন্তানটা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে দুনিয়াতে আল্লাহর কোরআন তুমি পড়েছো আল্লাহর কোরআন তুমি প্রতিষ্ঠা করতে গিয়ে কত কষ্ট সহ্য করেছো আলেম ওলামারা অনেক কষ্ট সহ্য করছে না কত আলেম ওলামা বছরের পর বছর জেল খেটেছে কত আলেম ওলামা বিনা অপরাধে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে কত আলেম ওলামা জেল কাটতে কাটতে ওই জেলের ভিতরেই তাদের মৃত্যু হয়ে গেছে বিশেষ করে আজকে আমার একজনের কথা বলা মনে পড়ে যায় কোরআনের বাকি আপনার আমার মহাব্বতের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কিশোরগঞ্জের জমিনে বয়ান করেন নাই এখানে হুজুরের বয়ান শুনছে এখানে অনেকে আছে সরাসরি আছে না অনেক মুরব্বীরা আছেন না হুজুরের বয়ান সরাসরি শুনছেন যারা যারা শুনছেন একটু হাতে হাতে হুজুরের বয়ান তাই মা বাবা অনেক মুরব্বীরা শুনছে আপনারা সামনাসামনি আপনারা দেখছেন হুজুরকে শুনছেন কোরআনের পাখির জন্য আছে কলিজাটা ছিঁড়ে যায় হয়তো আজকে যদি বেঁচে থাকতো এই কোরআনের ময়দানে বসে উনি কথা বলতেন আমরা বসে বসে শুনতাম আমার বড় ইচ্ছা ছিল ওনাকে একবার সামনে থেকে দেখবো ওনার অবস্থা শুনবো সামনে বসে বসে আজকে কত আলেমা ইসলামের জন্য জীবন দিয়েছে আল্লাহ তাআলা তাদের ওই জান্নাতে আলা মাকাম দান করে দেয় সকলে বলছি আল্লাহ বলে আলেম বড় কষ্ট করেছো বড় নির্যাতন সহ্য করেছো নিজের জীবন দিয়েছো আসো আসো আমি আল্লাহ তাআলা আজকে সেই প্রতিদান হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবথেকে বড় জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দিলাম সুবহানাল্লাহ কথা বলেন নিজেদের কথা সে আলেম ওলামা বলবে আল্লাহ আমাকে জান্নাত দিলেন ওই যে আমার জনম দুঃখিনী মা যে নিজে না খাইয়া আমারে খাওয়াইছে মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমাকে কষ্ট করে পড়াশোনা করাইছে ওই যে জনম দুঃখিনী বাবা পথে ঘাটে কাজ করেছে মানুষের জমিনে কাজ করেছে অটো চালাইছে সিএনজি চালাইছে মাটি কেটেছে এই জনম দুঃখিনী মা বাবার না নিয়া আমি আলেম জান্নাতে যাব না আল্লাহ বলবেন মা বাবাকে ডাক দাও আলেমের মা বাবাকে ডাক দেওয়া হবে দেওয়ার পরে আল্লাহ বলবেন ও আলেম এই যে তোমার মা এই যে তোমার বাবা আমি তোমাকেও জান্নাত দিয়েছি যাও যাও তোমার মা বাবাকেও আমি জান্নাত দিয়ে দিলাম এবার আল্লাহ দেখবেন আবার দাঁড়ায় আছে বলবে তুমি আবার দাঁড়ায় আছো কেন তোমাকেও দিলাম তোমার মা বাবাকে দিলাম বলবে আল্লাহ আমার দিয়েছেন মা বাবা দিয়েছেন আমার ভাই বোনটা তো দেন নাই আমার দাদা দিলে দেন নাই ওই যে আমাকে কষ্ট করে পড়িয়েছে আমার মাদ্রাসার ওস্তাদ তার তো দেন নাই ওই যে আমার পিছে শ্রম দিয়েছে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে
ওই যে আমি যার বাড়িতে লজেন খাইছি থাকছি আর করছি তারা তো দেন নাই। আল্লাহ বলবে যাও তোমার যারা যারা পছন্দ হয় আমি আজকে তোমার ওসিলায় আমি আল্লাহ সবাইকে আজকে তোমার ওসিলায় মাফ করিয়া দিব। এই জন্য নিজের সন্তানকে দিনী শিক্ষা দেন। দিনী শিক্ষার দরকার আছে কি নাই? সন্তান তো যখন আল্লাহর কাছে হাত জড়াবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ বলবেন বাবা মার জন্য দোয়া করে রে সন্তান, যাও যাও আমি তোমার মা বাবাকে মাফ করিয়া দিলাম। এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে কি হবে না? কোরআন শিক্ষা দরকার আছে না নাই? ছোট্ট একটা মিসাল শোনা যায়, তারপরে আর কন্টিনিউ করবো। রাত হয়তো অনেক হয়ে গেছে, 11:50 বলেন 10:50 প্রায় এক ঘন্টা। শেষ কথা নাই, আমি কথা বললে আপনারা বলবেন। তাহলে এবার বলেন আজকে যে আলোচ্য বিষয়ে আমরা কি শিখতে পেরেছি? সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দিলে লাভ আছে না নাই? যদি সন্তানকে না পান, আমি তো প্রথমে বলছি ভাইয়ের ছেলে বোনের ছেলে তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। কারা কারা রাজি আছেন যেটা হাত আল্লাহকে দেখাবে? আল্লাহু আকবার। আয় আল্লাহ আমাদের হাতগুলোকে ওগুলো মঞ্জুর করেন, সেগুলো করছি আল্লাহ আমিন আমিন। হাত উঠাইতে কি কষ্ট লাগে? না। নেতার পিছনে দিয়ে আগে স্লোগান দিয়েছেন আর কইছেন, এখন সেই নেতা কোথায় আছে? নিয়ে লাগে না না বলাইছে 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 আরে বিদেশে আইবো আমাদের কাছে বিদেশ। আগে মানুষ নেতার পিছনে ঘুরছে আর স্লোগান দিছে, বলছে আমার ভাই তোমার ভাই এমক ভাই সেমক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করতো, গান্দা খায় পাঁচক্ত। ও হিলা বুঝছে না বুঝছে না আছে না নাই? সেই ভাই আগে আমেরিকা কানাডা বাড়ি করে রাখছে, তার ছেলে মেয়ে সেখানে পড়ে, আর আপনারা সহসভাপতি হল্লবে স্লোগান দেন, মিষ্টি খাওয়া হল্লবে স্লোগান দিচ্ছেন। সে ভাই এখন কোথায়? এখন রাস্তাঘাটে আপনার বাইরে কোথায়? কথা নাই। আমি বলছি না, আমি কথা বললে আপনারা বলবেন না? অনেক হয়তো ভাবছিল ছোট মানুষ কি বলবে, হ্যাঁ পিছনে জায়গায় দেখে তো লোকেরটাও গেছে কিনা আইসে আরো অনেক মানুষ মনে করছে কি ওয়াজ করবো, 20 মিনিট করলে মনে হয় লোকজন সব যাইব। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছে, এখানে মানুষ যত সময় বসে থাকবে, যত সময় কোরআনের কথা শুনবে, তত সময় ভালো লাগবে, ঠিক কিনা? আর ঘুরবেন নি এই 15-16টা বছর যদি আপনারা আল্লাহর বিছানা করতে লেগে একজন আল্লাহর ওলি হয়ে যেতেন, ঠিক কিনা? আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, বলো ঠিক কিনা? আগামী বাংলাদেশ হবে স্কয়ার বাংলাদেশ। এই বাংলার জমিনে আর কোন নাস্তিক মুরতাদ নবীকে গালি দিতে পারবে না। এই বাংলার জমিনে আর কোন নাস্তিক মুরতাদ আল্লাহকে গালি দিতে পারবে না। আল্লাহর কসম করে কিশোরগঞ্জের জমিনে বলে, যদি আল্লাহর নবীকে কেউ গালি দেয়, আল্লাহকে কেউ গালি দেয়, এই কিশোরগঞ্জের জমিনে তাকে জ্যান্ত মারি দেওয়া হবে। এই কিশোরগঞ্জের জমিনে তাকে জায়গায় বুঝে ফেলা হবে। আল্লাহ রাসূলের অপমান কিশোরগঞ্জের মুসলমান মেনে নিবে না। অনেক হয়েছে, আমরা দেখছি, একটু দেখছি। আল্লাহকে গালি দাও, নবীকে গালি দাও, তোমার কত বড় কলিজা, ওই খেলে কলিজা ছিঁড়ে ফেলবে মুসলমান, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসেন একটা মিসাল দিতে চাইছি, মিসালটা দিয়ে শেষ করে দেই। বড় এক ডাকাত ডাকাতি করে, ডাকাতি করতে করতে বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখন নিজের মৃত্যুর কথা স্মরণ হয়েছে। কিসের কথা? আর অনেক মানুষ আমাদের কাছে আসে, এসে বলে হুজুর আমি গুনাহ করতে পারি, আছে না নাই? এখানে অনেকে আসেন না, চেষ্টা করতেছেন, আরে সিগারেট খাওয়া ছেড়ে দিন, আর খান না, গাঁজা আর খান না, আছে না নাই? অনেকে না সুদ আর খান না, সুদ খাওয়া
আছে না? কিন্তু চাইলেও ছাড়তে আসেন, ছাড়তে পারবে। প্রত্যেকদিন অন্তত হলো একবার মৃত্যুর কথা স্মরণ করবেন। যদি সে তার ভিতরে মানুষের কোন আত্মা থেকে থাকে, সে যদি মৃত্যুর কথা স্মরণ করে প্রত্যেক দিন, তাহলে তার গুনাহ করার মতো আর কোন স্কোপ থাকে না। মৃত্যু কি এত সহজ? মৃত্যুবরণ করেন, মৃত্যুর কথা একটু একা একা কথা নাই, কথা বলবেন না। কোরআনের কথা, হাদিসের কথা সবাই কথা বলা না। আমি কথাগুলো ভাষায় বলছি। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। জোরে বলছি আমি। ডাকাতের মৃত্যুর পর চলে আসছে, মৃত্যুর কল্পনায় তার ভিতরে রুহটা কেঁপে উঠছে। চিন্তা করতেছে, সারা জীবন ঘুরে তো কোনো ভালো কাজ করলাম না, জীবনটা বড় ডাকাতি করছি, এখন না জানি আমার কি হয়। চিন্তা করতে করতে দেখতেছে মাফ করার কোনো উপায় নাই। সবাইকে ডাক দিছে, মৃত্যুর সবাই হয়ে গেছে, সবাইকে ডাক দিছে, ডেকে এনে বলেছে আমি তো জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, কত মানুষের ধন সম্পদ ইজ্জত লুট করেছি, কত মানুষকে জীবনে মেরেছি, আল্লাহ তো আমাকে জীবনে মাফ করবে না, ভালো কাজ তো কিছুই করে যেতে পারলাম না। আমি যদি মারা যাই আর তোমাদের ঘরে কারোর যদি একটা সন্তান জন্ম নেয়, তাহলে আমার যদি কোনো নাতি নাতকুর কেউ জন্ম নেয়, তোমরা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দিবা। এই কথা বলে ডাকাত মরে গেছে কিছুদিন পর। ডাকাত দুজন মানুষের মারছে, মানুষের ধন সম্পদ ইজ্জত লুট করেছে, তার উপর আযাব শুরু হয়ে গেছে। ওই দিক দিয়া ৫-৬ বছর ওই ডাকাতের ঘরে, ডাকাতের ছেলের ঘরে একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে, ডাকাতের নাতি। সে ডাকাতের নাতি যখন ৫-৬ বছর বয়স হয়েছে, আর সন্তানদের সেই ওসিয়ত করে যাওয়া বাবার কথা মনে পড়ে গেছে। বাবা তো মরার আগে বলেছিল যদি আমাদের ঘরে কারোর সন্তান হয় তাহলে যেন আমরা মাদ্রাসায় দিই। সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হলো, মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। প্রথম দিন মাদ্রাসায় গিয়ে ওস্তাদজি সেই ডাকাতের নাতিকে সবক দিচ্ছে আর পড়াচ্ছে, বলতেছে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম দিন সবক নিলেন, আবার ফেরেশতারা ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, ওই যে দেখো ডাকাতের কবরে আযাব হয়, আজকে থেকে ওই ডাকাতের কবরের আযাবগুলো বন্ধ করে দাও। ফেরেশতারা বলে আল্লাহ ডাকাতকে মাফ করে দিচ্ছেন, কারণ বলে ডাকাত তো ওসিয়ত করে গিয়েছিল তার যদি উন্নতি হয় তাকে যেন মাদ্রাসায় পাঠানো হয়। আজকে ডাকাতের নাতি মাদ্রাসায় গিয়ে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ নাকি পরম দয়ালু এবং করুণাময়, দয়ালু ক্ষমাশীল আল্লাহ, তাহলে আমি তার দাদার কবরে কেমনে করে আযাব দেই? ওই ডাকাতের নাতের উসিলা করে আমি ওই ডাকাতকে আজকে থেকে মাফ করে দিলাম। জীবনে ভালো একটা নিয়ত দরকার, ভালো একটা নিয়ত দরকার। এরকম ওসিয়ত যদি আপনারা আপনাদের সন্তানদেরকে করে দিতে পারেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কবরে মাফ করে দিবেন, ঠিক না? আজকে যা শুনলাম এবং বুঝলাম, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন, আরো জোরে বলছি আল্লাহুম্মা আমিন। এখন তো আপনারা আমার ধরবেন আর বলবেন হুজুর গজল শোনান, ঠিক না? শোনাবো, এখনই শোনাবো গজল। গজল শুনলে আপনারা হাতিয়া দিবেন নি? আচ্ছা ঠিক আছে, আমি বলতে থাকি, ক্যামেরা ভাইরা লাফালাফি করেন না, আস্তে আস্তে শোনান, সমস্যা নাই। এই ক্যামেরা ভাইয়ের জন্য দোয়া করবেন, এরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসে। এরা আসলে এদেরকে খাবারের ব্যবস্থা করবেন, অনেক সময় তাদেরকে একটু সেফটি দেওয়ার চেষ্টা করবেন। তারা এই ইসলামের কথাগুলি এখানে হয়তো আমাদের সামনে ১-১,৫০০ 2,000 লোক বসে, ঠিক না? ক্যামেরা ভাইরা যখন এগুলো আপলোড করে তখন লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক না? তাদেরও এই ইসলাম প্রচার করার ক্ষেত্রে অনেকগুলা জিনিসের আপনার হচ্ছে প্রয়োজন আছে, বা অনেকগুলো জিনিসের দরকার আছে। এর ভিতরে এই মাইক একটা, এই মাইকের লোকেরা আছে, এই ক্যামেরা ভাইরা আছে, আপনারা আছেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে করে আছে, আমরা আছি, আল্লাহ সকলকে কবুল করুন।
গজল শুনবেন নি? গজল শুনে একটা তাকবীর দেন, মনে হইতেছে সব বয়ে গেছে। এমনি করে দিব, আমার সাথে করবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল্লাহ নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, আল্লাহ নবীর দুশমনেরা। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা। বাংলার কাফেরেরা হুঁশিয়ার সাবধান, বাংলার নাস্তিকেরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন মনে হয় মোটামুটি যারা বলে আসছিল গুণগুলো আছে, ওই যে আপনাদের এলাকায় যে গজলটা শিল্পী সাহেব মুসলিম আসে, ভালো মানুষ আমার একটা গজল শোনাইছে, আমার কাছে খুব ভালো লাগছে। গজল না করার আগে হাদিয়া কেউ করবো না কি? বকুল মেম্বার দিয়েছে গজল না শোনার আগে 100 হাদিয়া আল্লাহ তুমি গজল শুনলে আমার কথা আসে। শুনবেন নি? যুবকরা আপনারা আসেননি? আপনাদেরকে নিয়ে তো বলতে হবে গজল নাকি? বড় বড় চুল, ছেঁড়া প্যান্ট, আছে না নাই? যে আমার কথা বললে কেউ ডাকবো, সুইটারের মাথায় মাথায় দিতেছে গুটি, আবার কিছু আসবে না, গজল না শুনে হাদিয়া আগে দিয়ে আমার মাথা রাখতেছে, লুকাইতেছে চুল, আমার কথা কিন্তু নামাইতেছে, আমি দেখছি। খবর হয়েছে বড় বড় চুল দেখা খালি এমন করে বড় চুল আমাদের সংস্কৃতি, সংস্কৃতি কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তরিকা। কান পর্যন্ত রাখবেন, কাঁধ পর্যন্ত রাখবেন, পারবেন ইনশাআল্লাহ, আপনি চুল রাখবেন। আপনার চেহারা সুন্দর যার বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। হুজুর মেয়ে মানুষ পছন্দ করে না, আমার আসলে নাই সুন্নাত তরিকা চললে মেয়েরা পছন্দ করবে কি করবে না? করবো করবো। আর খালি হ্যাঁ সাথে চাই কি নায়ক সুলেমান খান, বুঝলাম না ভারতে আছে নায়ক সুলেমান খান, আরেকটা হুজুর সুলেমান না সালমান। আমি জানি না কাজা আহারে গজল বলার আগে হাদিয়া। যুবকেরা রেডি তো? আমি যখন চুপ থাকবো একটু ঠিক করে এই যে সোনামণি আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। ও ভাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা পাকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হায় রে, কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না। এটা হইল মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। ওই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, সবাই মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা
জানা কোন নায়িকা কাছে গিয়া দেখি রে মাইয়া মানুষ না এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাথে গায়ে দিয়ে সুজরা পায়ে দিয়ে জিন্সের পরেছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে নাকে দামিছে যাই বন্ধুর আড্ডায় চিন্তাই করে রাস্তায় নেশা করে ফেন্সি গেলে 8 মাস থাকে জেলে অবশেষে মনে হইল এইটা কোন সত্য না অবশেষে মনে হইল এইটা কোন সত্য না এটা হইল আমগো পাড়ার টকাই বাবুল কানা আমগো পাড়ার টকাই বাবুল কানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিতে জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিতে জামানা মারাবা বলেন না আদিয়াও তো দিলেন আবু কাছেন ক্যারাপ শুনান ক্যারাপ 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 আস্তে কোনো তো পানি আছে ভাই আর একজন কত জানি 30 টাকা রয়ে গেছে জালা করে পড়ালো মাশাআল্লাহ বিদার করেছে ওকে না ওরা আজকে না বিদে কি বুঝে দিছে ওজন লাগে যে আপনারা আনন্দ করেন আচ্ছা ঠিক আছে নাই পানি না লাগবে এই যে একটু মাইকটা দেখুন ঠিক আছে তো মাইকটা কই গেল মাইকটা ভালো ছিল মাশাআল্লাহ আপনাদের ওয়াজ না মাইক জানা রে মনিটর কই সবুজ সবুজ মনিটর কই মনিটর নেই বলে নাই আপনি আগে বলে নাই আগে বল বুঝি পিছনে আমরা মাইক লাগাইছেন যদি কানে সাউন্ড আসে ওই যে হেভি পুরো ভিল লাগাইছি তো আমার যেটা কথা বলেছে আর বাসরা মনিটর আসলে আশেপাশে না চলে মাইকের ইঞ্জিনিয়ারিংটা ভালোই করছে শেষে জানি কি করছে আচ্ছা ঠিক আছে শুনেন ওই যে হাতিয়া মনে আসতেছে এবার আরেকটা কথা শোনাবো এবার একটা ভালোটা শোনাই মানে একটা ইসে শোনাই এটা মায়া মহব্বত শোনাই ঠিক না মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারের হাসরে সবাই আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারের হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পথে মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার
কবরে হাসরে কি হবে আমার জোরে মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আরেকটা হুজুর লাস্ট আরেকটা এই যে আমার ওই তিনজন তো যদি বসেন দেন একটা আসলে আমাদের এমনি কইলাম মাঝে মাঝে কইতে হয় না আরে আমার আবার কিছু খবর তো দিও এত ভালো কথা শোনা ধরে বসে আছে তাও দিয়ে দিতে আমি কি পারি কেন একটু খেয়ালে পারি কিশোরগঞ্জের মানুষের ভাষা খুব ভালো লাগে কিশোরগঞ্জের এই সুন্দর ভাষা মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লাগে এই হাওড় অঞ্চলের মানুষ আল্লাহ কবুল করুক কি বলেন ওই কিশোরগঞ্জ আল্লাহ তাআলা এই কিশোরগঞ্জের মাটিকে কবুল মঞ্জুর করুক সকলে বলেন আমিন আরে কিশোরগঞ্জে আল্লাহ তাআলা কি দেন কত সুন্দর হাওড় কি সুন্দর জমিন ফসল হয় কত ধান হয় না হাওড়ে গরমে কি এই ধান না হলে বাংলাদেশে তো ধানই কম করে দিত কিশোরগঞ্জের ধান মাছ হাওড়ের মাছ কিশোরগঞ্জের শুটকি মাশাআল্লাহ আমার অনেক আলেম আমারও দেশ মাশাআল্লাহ আল্লাহ কবুল করে দেন আমিন আগলা বসি সোলাইতিয়া শাসা হুজুর সব কিশোরগঞ্জ ঠিক না কিশোরগঞ্জের মাটি মাওলানা আব্দুল হালিম হুসাইনি মাশাআল্লাহ এই কত বড় আলেমের দেশ কিশোরগঞ্জ আল্লাহ কবুল করে দেন আমিন আমিন বলুন কেন কবুল কই ওই কেন দেব না এরা এত শেষ সর্বশেষ আড্ডা একটা বলবো তারপরে গরম কে ভাই না এখন আমরা বললাম না আল্লাহ এখন 12টা কেরাত লাগবো গরম মাশাআল্লাহ আমি কিছু বলবো না এখন বাজে 12টা এখন এখানে শেষ করতে করতে না হলে তো 20 বাজে রওনা দিতে ভাই আমি লেট হয়ে যাবে ঢাকা যেতে হবে আমার দিকটাও দেখেন ঠিক আছে তাক ভাই আমি আপনাকে দিতেছি আমার দিকটাও দেখেন অন্তত আমি কেরাত শুনান কেরাত শুনান দেখছেন এই রাইট করে এত কিছু বলেন না আই প্রথমে করে না এখন একটা কথা শোনাবো না কেরাত কই কেরাত আচ্ছা ঠিক আছে অল্প একটু শোনাবো বেশি শোনা না মন্ডা বড় যায় কাহিনীটা কইলেন না আমরা ঠিক আছে এই কথা নাই নামাজ পড়তে বসো দাও أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين الله أكبر على صراط مستقيم تنزيل العزيز
না এত বড় কোন রাত্রে বলা সময় নেই হুজুর শোনা শেষ এবার শোনাবো একজন না হুজুর বিশেষ স্টেজে আমাদের নিয়ে এখন বলে আপনি করে নিয়ে বসে এখন কোন আমি করে তো কিছু আসিল আমি করে চাপ ছিল আসলো নি আসিল চাপ ছিল বসতেছে চাপছে বাগলো বলাইছে আবার এখনো সমাজে অনেক আছে কয় কাট নাম্বার আবার তা মোল্লা আবার কি কি কই আলে আমরে গালি দে আবার আমরে কত ঠাক মস্কার করা ঠাক তে হুজুরে খাই বেশি দেখছে এগুলো কথা হুজুরে তো রিজিক আল্লাহ দিয়ে দিছে এখন মানুষের বাসায় যদি আমাদের রিজিক থেকে আমরা কি আমরা হুজুরে মানুষের গালি খাই তো কেন করবে আসলে না হয় আছে আপনি জানতে পারবেন বাসায় আপনারা এক মাস যদি ঠান্ডা পানি দেন আমরা গেলে তো আমাদের জন্য মুরগিটা জমাই করে দেন গরুর গোশত রান্না করে আর আপনি গেলে আপনার একটু পানিও খেতে দেবো না চাও খেতে দেবো না জানো ঠিক কিনা আমি হুজুরকে খাওয়ান দেখলে আপনার বলা দেবো এটা তো কইতে পারেন না আমি তো হুজুরের বেশি আপনারাই আছে হাজির ইতিহাসটা একটু করে দিই না এই সময় নাই দাবি করছে হুজুর ছাড়া তো আপনার চলে না আপনার একটা সন্তান হয়েছে আইবেন আর হুজুর আমার পোলার কানে একটা আজান দেন আমার মাইয়ার কানে একটা আজান দেন তখন হুজুর চলা চলে না আবার একটু পরে হুজুরের গালি দেন আমি বলবো এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা এই মোল্লারে লাগবে পরে একবার ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে ওরা ঠেকাই করলে মোল্লা চিনে নইলে চিনে না ঠেকাই করলে মোল্লা চিনে নইলে চিনে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না এই মোল্লারে ছাড়া তোকে দাফন দেবে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না এই মোল্লারে ছাড়া তোকে কবর দেবে না হুজুর আপনার জীবন কাহিনীটা একটু বলেন কোথাও যদি কিছু বলবেন না হুজুর আপনার জীবনের হিস্ট্রিটা বলেন আর এই সমস্ত কথা বলবেন না ইউটিউবে এখানে আছে কোথাও যদি কিছু বলেন একটু সমাপ্ত করেন সালাম দিয়ে সমাপ্ত করেন মাইকে হাতে মাইকে দেন সালাম দিয়ে সমাপ্ত করেন তা বলেন একটু কিছু আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আমরা আমাদের মাহফিলের পক্ষ থেকে হুজুরের জন্য প্রাণ করে দোয়া করব একজন কারি সাহেব একজন হাফেজ সাহেব আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করুন সকলে বলি আমি এখন যে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব